হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ভেজ মোমো। তার জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি, গাজর, এদিকে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, এদিকে রসুন, কাঁচা পেঁয়াজ, আর এদিকে আছে হচ্ছে স্প্রিং অনিয়ন, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। চলো শুরু করা যাক। সবার ফার্স্টে আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নিয়েছি, ঠিক আছে, বাটিতে রাখা আছে। গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি, সেটাও রাখা আছে। আর দেখো, আমি এখানে বাঁধাকপি গ্রেট করেছি, গাজর গ্রেট করেছি। এবারে আমি এর সঙ্গে বাকি জিনিস চপ করে দেব। তো ফার্স্টে দিচ্ছি আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ। এটাকে একদম খুব ভালো করে ফাইনলি চপ করব। আরেকটা কথা হচ্ছে, এখানে আমি ভেজ মোমো বানাচ্ছি। আমরা সবাই চিকেন মোমো, পনির মোমো এগুলো সবসময় খেতে থাকি, বাট আজকে আমি ভাবলাম যে ভেজ মোমো বানাই। বাট ট্রাস্ট মি, ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। কিন্তু এখানে কিন্তু ইনগ্রেডিয়েন্টস যা যা আমি নিয়েছি, তার সঙ্গে তোমরা কর্ন নিতে পারো বা এর সঙ্গে মাশরুম গ্রেট করে নিতে পারো, যার যে ভেজিটেবলস ভাল লাগে নিতে পারো। কিন্তু মেনলি এখানে আমরা গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, এইগুলো, পেঁয়াজ, এগুলোই দিই। তো আমি এখানে পেঁয়াজটাকে দেখো কীভাবে গ্রেট করে নিচ্ছি। একদম ফাইনলি চপ করতে হবে পেঁয়াজটা। তো যেটা বলছিলাম, তোমরা এর সঙ্গে পনিরও অ্যাড করতে পারো যদি মনে করো। যারা ভেজ ধরো, মানে চিকেন বা কিছু খাও না, তারা পনির অ্যাড করতে পারো। এই সেম ইনগ্রেডিয়েন্টের সঙ্গে পনিরটাকেও তোমরা গ্রেট করে নিতে পারো, ঠিক আছে। তো এবার আমার এখানে পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম হচ্ছে গাজর আর বাঁধাকপির মধ্যে। এবার আমি চপ করব ক্যাপসিকাম। তো ক্যাপসিকামে আমাদের মনে রাখতে হবে যে ভেতরের সাদা যে অংশগুলো, সেগুলো দেব না। আমরা জাস্ট বাইরের সবুজগুলো কেটে নেব ভালো করে। তারপর এগুলোকে আমরা সেভাবেই ফাইনলি চপ করে নেব, যেভাবে আমি চপ করে নিচ্ছি। ক্যাপসিকাম যাদের পছন্দ নয় তারা নাও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি কারণ ফ্লেভারটাকে ভীষণভাবে এনহ্যান্স করে। আর জানি যে ক্যাপসিকামের প্রচুর গুণ আছে। তো যেহেতু আমি এখানে ভেজ মোমো বানাচ্ছি, তার জন্য আমি মানে সব রকম ভেজিটেবলস যেগুলো দেওয়া যেতে পারে সেগুলো আমি অ্যাড করেছি। আর এমনিও পার্সোনালি আমার ক্যাপসিকাম ভীষণ পছন্দ, তো ওই জন্য দিয়েছি। আর সত্যি কথা বলতে ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি হয়েছে। দেখো, আমি একদম ফাইনলি চপ করে নিয়েছি ক্যাপসিকামগুলোকে। তার কারণ হচ্ছে ছোট ছোট করে একদম চপ না করলে খেতে ভালো লাগবে না। কারণ এগুলো আমরা আলাদা করে কিচ্ছু বয়েল করছি না, আমরা ডিরেক্ট এর মধ্যে দেব, ময়দার মধ্যে দিয়ে আমরা জাস্ট স্টিম করব। এবার আমি কাটছি হচ্ছে স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন ভীষণ একটা আলাদা টাইপের ফ্লেভার দেয়। তো স্প্রিং অনিয়নগুলোকে আমি একদম সাদা অংশটাকে বাদ দিয়ে একদম ফাইনলি চপ করে নিচ্ছি। তো স্প্রিং অনিয়নগুলোকেও আমি এবার দিয়ে দেবো হচ্ছে সব ভেজিটেবলসগুলোর মধ্যে। আর এরপরে আমি চপ করে নেব হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা যদি কেউ মনে করে থাকেন যে দেবেন না, তাহলে দেবেন না, কোনো প্রবলেম নেই। কারণ আমরা এর সঙ্গে কিন্তু অ্যাড করব হচ্ছে গোলমরিচ, ব্ল্যাক পেপার। তো যারা মনে করছেন যে কাঁচা লঙ্কা দেবেন না, তারা নাও দিতে পারেন। আর কতটা দেবেন সেটা স্বাদ মতো, ঠিক আছে। তো কাঁচা লঙ্কা এখানে আমি জাস্ট 3টে দিয়েছি। খুব বেশি ঝাল নয় এই কাঁচা লঙ্কাগুলো, কারণ খুব একটা ঝাল আমরা প্রেফার করি না। এবার আমি ধনেপাতা চপ করে নিচ্ছি, একদম ফাইনলি চপ। আমি আবারও বলছি, একদম সব কিছু ফাইনলি চপ করতে হবে। তো ফাইনলি চপ করে, কারণ চিলি আর ধনেপাতা, মানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা একটা আলাদা ফ্লেভার এনে দেবে। তো
আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার রসুনগুলোকে আমি চপ করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি বিট নুন, স্বাদ অনুসারে, আর গোলমরিচ। এছাড়া আর কিচ্ছু আমি দেবো না। যদি কেউ মনে করে থাকেন তারা সয়া সস দিতে পারেন, অ্যাড করতে পারেন, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমি শুধু জাস্ট বিট নুন আর গোলমরিচ অ্যাড করে নিয়েছি। গোলমরিচ স্বাদ অনুসারে অ্যাড করবেন, তারপরে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা আমি কিচ্ছু দিইনি, জাস্ট জল দিয়ে মেখে নিয়েছি। এবারে মেখে নিয়ে খুব সফট করে মেখে নিতে হবে। এবার আমি 10 মিনিট এটাকে রেখে দেবো। তারপর আমি এটার ছোটো 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 গোল গোল লেচি কেটে নেব, যেটা আমরা লুচির জন্য ভাজি তার থেকে ছোট ছোট। হয়তো এখানে একটু বড় লাগছে, কিন্তু এমনি ছোট। দেখুন আমি এভাবে মোমোগুলো শেপ করে নিয়েছি। যে যেরকম শেপে পছন্দ সেভাবে শেপ দিতে পারেন। আমি এইভাবে শেপ দিয়েছি মোমোগুলোর। তো এবার আমি কি করছি, চাটনির জন্য আমি এখানে টমেটো, শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি এখানে একটু আধা আধা পোড়া করে নেবো। আর এখানে আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, আর ওপরে এরকম একটা থালা বসিয়ে দিয়েছি মাখন লাগিয়ে। এখানে এটা ভালো করে বার্ন করে নিচ্ছি। আর এখানে মোমোগুলোর ওপরে আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, যাতে লেগে না যায়। আমার কাছে কিন্তু মোমো বানানোর সেরকম আলাদা কোনো কন্টেনার নেই, তো আমি এভাবেই মোমো বানাই। আমি এই হাঁড়ির উপরে গরম জল দিয়ে এভাবে মোমোগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে এগুলো মোটামুটি হয়ে এসছে। আমি একটু উল্টে দেবো এগুলোকে। টমেটো, কাঁচা লঙ্কা, দেখুন উল্টে উল্টে কিরম হাফ হাফ পোড়া হয়ে গেছে। খুব বেশি পোড়াবো না, আধা আধা পোড়া। জাস্ট 10 মিনিট এপিট ওপিট করলেই হয়ে যাবে। শুকনো লঙ্কাও কাঁচা লঙ্কাও আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু আমি এমনি যখন মিক্স করেছি তখন আমি 2টো শুকনো লঙ্কা দিইনি। তো এখানে এগুলো আমি মোটামুটি হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো। ঠান্ডা করে আমি এগুলো গ্রাইন্ডারে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো 4 টুকরো। এর সঙ্গে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর রসুন। এগুলোকে আমি খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। আমি কিন্তু এটাকে গ্রাইন্ড করেছি একটুখানি আদা বাটা দিয়ে আর সামান্য চিনি দিয়ে। একদম ফাইন ভাবে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, আর একটু বিট নুন দিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে গ্রাইন্ড করব। এভাবে পুড়িয়ে বানিয়ে দেখবেন, সেদ্ধ করেও করতে পারেন, বাট পুড়িয়ে বানিয়ে আলাদাই ফ্লেভার আসে, ভীষণ টেস্টি লাগে খেতে। তো এদিকে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন এরকম একটা চলে এসছে কালার। তো এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আর গন্ধ এসেছে। দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভিনিগার, হাফ টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম এর মধ্যে। আর আমি দেবো এর মধ্যে একটুখানি, ধরুন 1 টিস্পুন টমেটো সস, জাস্ট ফর কালার। এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি। টেস্টটা একটু এনহ্যান্স করে টমেটো সস দিলে। আর তার সঙ্গে আমি দেব হচ্ছে অরিগ্যানোটা একটুখানি দিয়ে ভালো করে, এটা হাফ টিস্পুন আমি অরিগ্যানো দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মিক্স করে নেব। আপনারা জানেনই যে হার্বসের একটা আলাদাই ফ্লেভার আসে, তো অরিগ্যানোটা আমি দিয়ে নিয়েছি। এবার আমি মোমো সার্ভ করব। তার জন্য আমি 4টে মোমো, তার উপর আমি সসটা দিয়ে সার্ভ করেছি। আর খেতে ভীষণ ভালো হয়েছে। ট্রাস্ট মি, ভেজ মোমো চিকেন মোমো থেকে কোনো অংশে কম না।